হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, সেটাই বিস্তারিত দেখব। মনে মাথায় কি চলছে আর কি। তো পাইল নাম্বার 1 হচ্ছে এটা, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টালটি। হুম, 1, 2 আপনারা নিজেদের মতো করে পছন্দ করে নেবেন। যেটা আপনার বেশি ভালো লাগছে সেটাই আপনার রিডিং হবে আর কি। আপনারা দেখে নিন এবং আমি শুরু করছি পাইল নাম্বার 1 কে দিয়ে। Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you, Pile 1. Thank you, Pile 1. Pile 1, আপনি যাকে নিয়ে আজকে রিডিং দেখছেন, আমি প্রথমে দেখব আপনার তার প্রতি এনার্জি কি, আপনি কোন এনার্জিতে রয়েছেন। পাইল 1, যেটা মনে হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একসময় একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, এবং এই পাইল 1 গ্রুপের অনেকেই আছেন যারা ম্যারিড। সেই ভাইবসটাই বেশি আসছে আর কি। আপনাদের ভরপুর ভালো হ্যাপি ফ্যামিলি ছিল, কিন্তু কোনো কারণে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, লড়াই ঝঞ্ঝাট হয়, এবং আপনারা না ব্যাপারটাকে ট্যাকেল করতে পারেননি। মানে আপনার এবং আপনার পার্টনারের সঙ্গে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কিভাবে ম্যানেজ করা যায়, সেই ম্যানেজের জায়গাটাতে কেউ একজনের মানে কম ছিল। তার তার মনে হয়েছিল যে না, এই সম্পর্কটা আর রাখা যাবে না, বা এখান থেকে পালানো উচিত, পালিয়ে যাওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত। তা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আপনাদের পাইল 1 এর গ্রুপের অনেকেই ম্যারেড, মানে বিবাহিত, এবং আপনাদের কি বলে যে হ্যাপি ফ্যামিলি ছিল, কিন্তু এখন আর নেই। কোনো কারণে সেটা কোথাও একটা গোলযোগ হয়েছে, যার ফলে আপনারা এখন আহ, দূরে দূরে আছেন। কিন্তু আপনি উম, চান যে এই সম্পর্কটা আবার ভালো হোক। আর যারা আহ, এমনিতেই আছেন, হয়তো লাভ রিলেশনে রয়েছেন, তাদের মধ্যেও এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে যে আপনারা আপনি চাইছেন যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে ঝগড়াঝাটিটা চলছে, বা আপনাকে যে মানুষটা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছে বা চলে গেছে, সে ফিরে আসুক আপনার জীবনে, এবং আপনার জীবনে একটা হ্যাপি লাইফ তৈরি হোক। তো পাইল নাম্বার 1 এর গ্রুপের প্রথম যে উম, ব্যাপারটা, আম, যে এনার্জি আমি পেলাম, সেটা খুব রেয়ার হবে, এবং সেকেন্ড এনার্জি এটাই বেশি আম, মানে বেশি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে যে আপনারা লাভ লাইফে রয়েছেন। আপনি চাইছেন যে একটা হ্যাপি ফ্যামিলি হোক, কিন্তু আপনাদের মধ্যে প্রায়শই ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি লেগে রয়েছে, এবং যে কোনো একজন আপনারা এই সম্পর্কটাকে লেট গো করতে চাইছেন, চলে যেতে চাইছেন। আমি দেখব কেন। কারণ আপনি ভীষণ ক্লান্ত, আপনি এই সম্পর্কের বোঝা টানতে টানতে টায়ার্ড ফিল করছেন, আপনার একটু রেস্টের প্রয়োজন, যেটা ইমোশনাল রেস্ট বা মেন্টাল পিস। আপনি মানে পিসটা চাইছেন আপনার জীবনে, আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি হিল করছেন নিজেকে, যে একটা সুন্দর সাজানো গোছানো ড্রিম ড্রিম দেখছেন, যে ড্রিমটা আপনি পূরণ করতে চান। যদি এটা আপনাদের এনার্জি হয় বন্ধুরা, আমি দেখব আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার এনার্জি কি। থ্যাংক ইউ, গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে, তার মনে মাথায় কি চলছে, তিনি কি লুকোচ্ছেন, তার নেক্সট অ্যাকশন কি। ওয়াও। হ্যাঁ, তো পাইল 1 এর বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে যে আপনি যাকে নিয়ে দেখছেন
তিনি এই মুহূর্তে আপনার সঙ্গে একটা নতুন স্টেবল সম্পর্ক শুরু করতে চাইছেন। স্টেবিলিটি থাকবে এই সম্পর্কে এবং কিছু গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে। হয় তিনি আপনাকে আর্থিক প্রতিশ্রুতি দেবেন। আর্থিক প্রতিশ্রুতি বলতে আপনাকে বিয়ে করা, আপনাকে নিজের কাছে রাখা, আপনার দায়িত্ব নেওয়া। ইয়েস, আপনার দায়িত্ব নেওয়ার মতো প্রতিশ্রুতি তিনি দিতে চান। এটা তার মনে চলছে এবং মাথায় চলছে যে আপনার সঙ্গে একটা নতুন শুরু হোক। যে শুরুটা আম যে শুরুটার মধ্যে মানে উনি ভালোবেসেই আপনার কাছে ফিরতে চাইছেন আরকি। ভালোবেসেই আপনার কাছে ফিরতে চান এবং আপনার সঙ্গে একটা সম্পর্ক উনি তৈরি করতে চান। আর তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে যে তিনি এই মুহূর্তে যথেষ্ট স্ট্রাগল করছেন। তিনি জানেন যে তিনি স্ট্রাগল করছেন, তার মধ্যে যথেষ্ট নলেজ রয়েছে। তিনি অন্যকে পথ ভালো দেখাতে পারেন। কিন্তু তিনি নিজে যথেষ্ট স্ট্রাগলে রয়েছেন। এই কথাটা তিনি আপনার কাছে লুকিয়ে রেখেছেন এবং আ তিনি যেটা নেক্সট অ্যাকশন দেখা যাচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে তিনি এখনো কোনো কার্মিক বন্ধনে জড়িয়ে রয়েছেন। ডেভিল এনার্জির কোনো নেগেটিভ এনার্জি, নেগেটিভ সিচুয়েশন, মানে নেগেটিভ বলতে আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে সম্পর্ক যদি ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে একটা নেগেটিভ ইমোশন হতে পারে। আপনার মানুষটি অন্য কোনো সম্পর্কে রয়েছেন যেখান থেকে তিনি বের হয়ে আপনার কাছে ফিরে আসতে পারছেন না এবং বা এমন কোনো পরিস্থিতি বা কাজের জায়গায় রয়েছেন যেখান থেকে, যে পরিবেশ থেকে উনার কিন্তু মুক্তি হচ্ছে না। সেইজন্য উনি এই মুহূর্তে আপনার কাছে ফিরতে পারছেন না। আম আপনাকে তিনি মনের কথা জানাতে পারছেন না। আপনার কাছে ওপেন হতে পারছেন না অতটা। ততটা যতটা আপনি চাইছেন। আমি দেখব ওনার হার্ট স্পেসে কি চলছে, হার্ট স্পেসে। হুম। উনি অ্যাকচুয়ালি যে একটা কোনো রাস্তা খুঁজছেন, একটা কোনো তো কিছু খুব সাজেশন চাইছেন, একটা সমাধান চাইছেন, যেখান থেকে উনি আপনার কাছে ফিরতে পারেন। হুম? এটা হচ্ছে ওনার মনে তিনি এটা খুঁজে চলেছেন যে একটা কোনো রাস্তা বের হোক, যে যেটা আপনার কাছে ওনাকে ফিরে আসতে সাহায্য করবে, যে সমাধান হলে উনি আপনার কাছে ফিরতে পারেন আরকি। আমি দেখব যে আপনার এবং ওনার মধ্যে মিলগত বৈশিষ্ট্য কী? মানে দুজনের একত্রিত এনার্জি কী? আপনি কতটা ওনাকে চাইছেন, উনি কতটা আপনাকে চাইছেন। ইয়েস, আপনিও দেখুন একটা হুইল অফ ফরচুন, আপনি চাইছেন একটা সাইকেল এন্ড হোক বা এই সময়টা পার হয়ে যাক, এই সময়টা চলে যাক, এই কষ্টের সময়টা বা এই যে নেগেটিভ সিচুয়েশনটা সেটা দূর হয়ে যাক। আপনি একটা নতুন শুরু করতে চাইছেন, আম নতুন জীবনে যেতে চাইছেন। উনিও কিন্তু তাই চাইছেন যে নতুন করে একটা শুরু হোক, এই চ্যাপ্টারটা ক্লোজ হোক, এন্ড হোক এবং নতুন করে একটা চ্যাপ্টার শুরু হোক। দুজনেরই কিন্তু মনে মাথায় মানে মনে এই ব্যাপারটাই আরকি চলছে। আমি দেখব যে উনি কি ফিরবেন আপনার কাছে? ফেরার সম্ভাবনা কতটা? উনি কি কার্ড চলে এসছে। বন্ধুরা, আমি আম আ এই 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 রিডিংয়ে কিন্তু দেখা যাচ্ছে যে উনি আপনার কাছে ফিরতে চান এবং সেই ব্যাপারটা নিয়ে উনি অনেক মানুষের সঙ্গে পরামর্শ করছেন, অনেক মানুষের সঙ্গে বোঝাপড়া করছেন। হতে পারে তিনি তার কাজের জায়গায় বা তার পরিবারে একটা বোঝাপড়ার চেষ্টা করছেন এবং আপনার সঙ্গে তিনি একটা স্টেবিলিটিতে চাইছেন, একটা নিউ বিগিনিং চাইছেন, একটা সুন্দর শুরু করতে চাইছেন, সুন্দর জীবন কাটাতে চাইছেন। সেজন্য তিনি নেক্সট অ্যাকশন আগামী ৯ মাস ১০ মাস, হুম? আইদার মানে মিনিমাম, এটা আমি বললাম, ম্যাক্সিমাম ৯ বছর। ঠিক আছে? মানে ব্যাপারটা একটু জটিল হয়ে রয়েছে বলে মানে খুব দ্রুত আপনার কাছে ফেরার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না বন্ধুরা। হুম? এই মুহূর্তে নেই। যদি না আম ডিভাইন এখানে কোনো ভালো ব্যবস্থা করেন আরকি। মিরাকেলস যদি না করেন তাহলে ফেরার সম্ভাবনা নেই। কিন্তু এই মুহূর্তে উনি আপনার কাছে ফিরতে চাইছেন এবং আম আপনাকে নিয়ে একটা সংসার করার প্রবণতাও তার দেখা যাচ্ছে বন্ধুরা। তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন। আজকে এখানেই
টাটা। হ্যালো পাইল টু, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন, আম, আমি আপনাদের রিডিং শুরু করছি। আমি দেখব যে আপনি যাকে নিয়ে রিডিং দেখছেন, আম, তাকে নিয়ে আপনার মনে এই মুহূর্তে কি চলছে, আপনি কি চাইছেন, আপনার এনার্জি কি, আপনার প্রেজেন্ট এনার্জি কি। পাইল টু এর বন্ধুরা, আমার মনে হচ্ছে যে আম, আপনি এই সম্পর্কটায় একটা নতুন শুরু করতে চাইছেন এবং আপনি চাইছেন দ্রুত একটা যোগাযোগ হোক আপনার এবং আপনার মানুষটির সঙ্গে। আর আপনি নিজেকে যথেষ্ট গার্ড আপ করে মানে রাখছেন আর কি, যে কোনোভাবে নিজেকে একটা প্রোটেকশনের মধ্যে, গার্ড আপের মধ্যে রাখার চেষ্টা করছেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। এবং নতুন নতুন একটা শুরু কিন্তু আপনি করতে চাইছেন, বা আপনার মানুষটিকে, যদি আপনাদের মধ্যে রিলেশন থাকে, তাহলে আপনি নিজেকে প্রোটেকশন দিয়ে নিয়ে, মানে নিজের যথেষ্ট যা কিছু নিজের ব্যক্তিত্বকে ধরে রেখে আর কি, আপনি মানুষটির সঙ্গে যোগাযোগ করতে চান, দ্রুতই তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এবং আপনি আপনার আপনার মানুষটিকে অফার করতে চান। যদি আপনাদের মধ্যে এরকম সিচুয়েশন হয় যে আপনি হয়তো সেই মানুষটার সঙ্গে আপনার মানে ইদানিংকালে যোগাযোগ হয়েছে, আপনি আজকের রিডিংয়ের ভাইবসটাই অন্যরকম আসছে। আমি শুরু করলাম একরকম, কিন্তু ভাইবস বারবারই অন্যরকম আসছে। তো আজকের এই রিডিংয়ে একটা ভাইবস যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা নতুন কোনো রিলেশনের কথা ভাবছেন, নতুন কোনো রিলেশন শুরু করবেন কিনা সেরকম ভাবছেন, কিন্তু আপনার প্রয়োজন, আপনি চাইছেন যে আপনার জীবনের পাস্টের অভিজ্ঞতা বা যা কিছু আপনার অভিজ্ঞতা সেখান থেকে বলছে যে না, আমি নিজেকে প্রোটেক্ট রাখবো, তার সঙ্গে আমি মানে আমাকে আমার নিজেকে সেফ রাখতে হবে, আমাকে এদিক ওদিক করা যাবে না, বা আমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইবো না। নিজেকে সেফ রেখে আপনি একটা নতুন শুরু করতে চাইছেন, দ্রুত তার কাছে, তার সঙ্গে একটা কমিউনিকেশন, যোগাযোগ করতে চাইছেন, আপনার থট প্যাটার্নে উনি আছেন আর কি। তো এই একটা ভাইবস। আর যাদের নো কন্ট্যাক্টে রয়েছেন বা রিলেশন কম বেশি হয়ে রয়েছে আর কি, তাদের মধ্যে দেখা যাচ্ছে আপনি নিজেকে নিজের জায়গায় রেখে একটা নতুন শুরু করতে চাইছেন। যদি এগুলোর মধ্যে কোনোটা আপনার এনার্জি হয় বন্ধুরা, তাহলে কিন্তু রিডিংটা আপনার। আমি শুরু করছি, মানে আমি দেখব যে আপনি প্রচণ্ড চিন্তা ভাবনা করছেন বন্ধুরা। আমার মনে হচ্ছে এই সম্পর্ক নিয়ে আপনার মনে প্রচুর চিন্তা ভাবনা আসছে, মানে আপনি এগোবেন না, আপনি কথা বলবেন না, আপনি নিজেকে প্রকাশ করবেন না, এরকম একটা প্রচুর প্রচুর চিন্তা ভাবনা আপনার মধ্যে এই মুহূর্তে রয়েছে। এবং এই চিন্তা ভাবনা কখনো কখনো ওভার থিঙ্কিংয়ের পর্যায়ে চলে যাচ্ছে, এবং আপনি একটুখানি আপনার পাস্টে চলে যাচ্ছেন, পাস্ট লাইফের যা কিছু অভিজ্ঞতা সেগুলোকে বারবার আপনি দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, মানে এই জায়গায় মেলানোর চেষ্টা করছেন যে কি হতে পারে, আপনার কি করণীয়, আগের অভিজ্ঞতা কি বলছে, এরকম একটা ভাইবস কিন্তু আমি পাচ্ছি। তো এবার দেখব যে আপনার মানুষটির মনে মাথায় ঠিক এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে, কি চলছে, মাথায় কি চলছে, তিনি কি কিছু লুকোচ্ছেন আপনার কাছ থেকে, আর তিনি তার নেক্সট অ্যাকশন কি। আম তার মনে যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি এই সম্পর্কটার আপনার সঙ্গে একটা কথা বলতে চাইছেন, আলোচনা করতে চাইছেন, এবং তার মান সম্মান বজায় রাখতে চাইছেন। একটা ইগোর ব্যাপার আছে, তাও তিনি এই সম্পর্কের সমাধান কিন্তু চাইছেন। আর তার মনে যেটা চলছে সেটা হচ্ছে ভেতরে ভেতরে তিনি ভীষণ ক্লান্ত, তিনি একটু রেস্ট চাইছেন, পিস চাইছেন। যদি সেটা আপনার কাছে হয় তাহলে আপনার কাছেই তার ইমোশনের একটা শান্তি তিনি খুঁজছেন, মনের শান্তি তিনি খুঁজছেন। তিনি চাইছেন যে আপনাকে তার মনের কথা বলে আপনার একটু মানে সুরাহা যাতে হয় তার মনের ব্যাপারটা। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। তিনি মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে রয়েছেন, এবং সেটাই হয়তো আপনাকে জানাতে চান বা বোঝাতে চান। তিনি এটা মনে হতে পারে যে আপনি আম আ আপনাকে তার মনের সব কথা বলে তিনি একটু রেস্ট নিতে চান, একটু হালকা হতে চান। আর তার যেটা তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে যে তিনি তার মধ্যে তিনি ভীষণ
মানে ক্ল্যারিটি তার মধ্যে আছে কিন্তু, হ্যাঁ? তিনি ভীষণ চালাক মানুষ। তিনি অত্যন্ত বুদ্ধি ধরেন। যতটা আপনার কাছে প্রকাশ করছেন মানে করছেন তত তার থেকে বেশি উনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী। তিনি সবকিছু ক্লিয়ারলি দেখতে পান এবং জানেন, এবং এটাও তিনি লুকিয়ে রেখেছেন যে যদি আপনার এনার্জির সঙ্গে তার এনার্জি এই মুহূর্তে ম্যাচ না করে, আপনাকে ধরুন কিছু বললেন, সেটা যদি আপনার সঙ্গে ম্যাচ না করে, তাহলে কিন্তু উনি এই সম্পর্কটাকে ওইখানেই শেষ করে দেওয়ার মতো, ওইখানে স্টপ করে দেওয়ার মতো মানসিক প্রিপারেশন তিনি নিয়ে রেখেছেন। হুম? এবং হ্যাঁ, ক্লিয়ার কাট কমিউনিকেশন অবশ্যই করতে চান। একদম পরিষ্কারভাবে তিনি আপনাকে তার মনের কথা বলতে চান। কিন্তু তিনি লুকিয়ে রেখেছেন এই কথাগুলোই, যেগুলো তিনি অত্যন্ত বুদ্ধি দিয়ে ভাবছেন। হুম? আর তার নেক্সট অ্যাকশন যদি বলা যায়, তাহলে তার লাইফে এই মুহূর্তে কিছু নতুন অপরচুনিটি এসছে। কিন্তু তিনি তাও সম্পূর্ণভাবে নিজেকে সেই মানে যেটা ইউনিভার্স দিচ্ছে সেটা নেব কি নেব না এরকম ভাবছে। তার মধ্যে একটা ইগো কাজ করছে, একটা ইগনোরেন্সও কাজ করছে। হ্যাঁ, তার মধ্যে একটা ভয়ও কাজ করছে এই মুহূর্তে নেক্সট অ্যাকশন। তো নেক্সট অ্যাকশনে আমি সেরকম আশা দিতে পারছি না যে তিনি নেক্সট অ্যাকশনে আপনার সঙ্গে ভালো মানে কি প্রতিশ্রুতি আপনাকে দিতে পারবেন কিনা, কিন্তু কারণ তিনি এই মুহূর্তে নিজেই কনফিউশন, এবং তার মধ্যে ওই যা কিছু তার জীবনে আছে সেটাকে তিনি দেখতে চাইছেন না, এবং কিরকম একটা ইগনোরেন্স মুডে রয়েছেন, কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারছেন না। হুম? আর আমি দেখব যে কি বলে তার হার্ট ফিলিংস কি। হুম? তার আপনার প্রতি এই মুহূর্তে হার্ট থেকে কি ফিলিংস। তো হ্যাঁ, হার্ট থেকে যেটা ফিলিংস সেটা হচ্ছে যে এই রিডিংয়ে একটু টাকা পয়সার গল্প আছে। টাকা পয়সা গল্প আছে। আইদার তিনি আপনাকে সাহায্য করতে চান মানে অর্থ দিয়ে বা ভালোবাসা দিয়ে। আর ব্যালেন্স একটা চাইছেন, আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স হোক। আর না হলে কিন্তু উল্টোটাও হতে পারে। আমার কেন জানি না ইনটিউশন আসছে যে আপনাকে তার মনে হচ্ছে যে আপনি একটা বিশেষ সম্পত্তি, আপনাকে হাতে পেয়ে গেলে তার অনেক কিছু সুরাহা হবে বা ফায়দা হবে বা বেনিফিট হবে, এরকম একটা ভাইবস আসছে, জাস্ট ভাইবস। কিন্তু নর্মালি ট্যারো ওর ভাষায় বললে পরে যেটা বলা হয় সেটা হচ্ছে যে তিনি আপনার এবং ওনার সম্পর্কে একটা ব্যালেন্স চাইছেন, এবং আপনাকে তিনি কিং অফ পেন্টিকালস এনার্জিতে দেখেন, হাই এনার্জিতে দেখেন। আপনার প্রতি যথেষ্ট তার ভালোবাসা রয়েছে। তিনি জানেন যে আপনিও যথেষ্ট বুদ্ধিমান, আপনিও যথেষ্ট মানে ধীর স্থির, এবং আপনার বিবেচনা ক্ষমতাও যথেষ্ট রয়েছে। তার হার্ট থেকে আপনার প্রতি এরকম একটা ফিলিংস রয়েছে। আর আমি দেখবো যে আপনার এবং ওনার একদম যে ম্যাচ করা এনার্জি, আপনি যা ভাবছেন উনিও সেরকম ধরনের কি ভাবছেন, মানে আপনাদের ম্যাচিং এনার্জিটা কি এই মুহূর্তে। আচ্ছা, কেন? আচ্ছা, হুম। আপনাদের মধ্যে ম্যাচিং এনার্জি এটাই যে উনিও ডিপ্রেশনে রয়েছেন, উনিও কেমন যেন একটা স্যাড এনার্জির মধ্যে রয়েছেন, একটা নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন, যা আছে তার কাছে তাতে তার সন্তুষ্ট নয়। আপনিও তাই, আপনিও স্যাড এনার্জিতে রয়েছেন। আর কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে কমিউনিকেশনের অভাব হচ্ছে, ক্ল্যারিটির অভাব রয়েছে। আপনারা যতটা মন খুলে একে অপরকে নিজেদের স্বচ্ছতা জাহির করার চেষ্টা করছেন, ততটা পারছেন না, বা ততটা ভালো করে কথাবার্তা হচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না। এটাই হচ্ছে এই আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই মুহূর্তের দুঃখের কারণ, বা একটা স্যাডনেসের কারণ আর কি। আমি নেক্সট অ্যাকশনটা আরেকবার দেখব যে তিনি আচ্ছা, আমি দেখব তার আপনার প্রতি তার ভালোবাসা এই মুহূর্তে। ভালোবাসেন কি? হার্ট থেকে কি তিনি ভালোবাসেন আপনাকে? আমার যেটা মনে হচ্ছে যে আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন তার পাস্টের অভিজ্ঞতা অত্যন্ত স্যাড, দুঃখজনক। আর এনার্জি কিন্তু এদিক ওদিক হতে পারে। এটাও হতে পারে যে আপনার পাস্টের অভিজ্ঞতা এত দুঃখজনক যে আপনি নিজেকে এই সময় হিল করছেন, ব্যালেন্স করছেন, এবং আপনি চাইছেন একটা আন্তরিক
আন্তরিক শান্তি বা আপনার আপনার ইমোশন যেখানে গেলে যে যে জিনিসগুলো পেলে যা যা পেলে এখন আপনার মনে শান্তি ফিল হয় বা পূর্ণতার একটা স্যাটিসফ্যাকশন ফিল হয়, সেই জায়গাটায় আপনি যেতে চাইছেন। এই একই এনার্জি ওনার ক্ষেত্রে হতে পারে যে উনি চাইছেন এই মুহূর্তে ওনার পাস্ট এনার্জি পাস্ট এমনই একটা জায়গায় এমনই কিছু ঘটনার দ্বারা ওনার পাস্ট মানে লাইফ গেছে, যেখানে কিনা উনি এখন ঘুমোতে পারছেন না, ডিপ্রেশনে রয়েছেন, অ্যাংজাইটিতে ভুগছেন, রাতে ঘুম হচ্ছে না। আর নানা রকম শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা এবং রীতিমতো ওষুধ-টষুধ খাওয়ার প্রবণতাও আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি এই মুহূর্তে হিল করছেন, প্রে করছেন, ম্যানিফেস্ট করছেন কিছু একটাকে, আপনাকেও। এবং তিনি চাইছেন যে ওনার জীবনে যেটা এই মুহূর্তে নেই, সেই জিনিসটা, সেই অভাবটা তাকে কুরে, কুরে খাচ্ছে। মানে তার মনে শান্তি দিচ্ছে না। তো সেই অভাবের জায়গাটা পূরণ করার জন্য তিনি আরকি সেই দিকেই যাচ্ছেন আরকি। আম আমি দেখব। নেক্সট অ্যাকশন দেখার আর ইনটিউশন আসছে না। আমি বটম অফ দ্য ডেক দেখে এটাই দেখতে বলছে ইউনিভার্স। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি আপনার সঙ্গে আম যোগাযোগ করতে চায়, আনন্দ ফুর্তি করতে চায়, হৈ হুল্লোড় করতে চায়, একটা কমিউনিকেশন তৈরি করতে চায়, একটা পার্টিতে যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খুব একটা আনন্দের মুহূর্ত আপনার সঙ্গে এই মুহূর্তে কাটাতে চাইছেন, এটা তার মনে হচ্ছে। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।